সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব রুই পোস্ত, যেমনটা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি সেইভাবে আপনার বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এই জন্য আমি 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ আর কয়েকটা কাজু আমি আগে থেকে এটা মোটামুটি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এটা ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে পেশা যায়। আমি এরকমভাবে শিলপাটা এটাকে বেটে নিলাম। এইদিকে আমি 4 পিস মাছ নিয়েছি। এখানে মাছের পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন, সেই হিসেবে কিন্তু লবণ, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, সাদা সরিষার তেল 2 চামচ দিয়ে এটা ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। অন্যদিকে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসে এখানে তেলটা আগে থেকে গরম করে নিলাম। আর এখানে 1 চুটকি পরিমাণে লবণ দিয়ে এটাকে মাছ ভাজলে তেলটা খুব সহজে ছিটকে আসে না। সামান্য পরিমাণ লবণ দিয়ে যে কোনো জিনিস ভাজলে তেল ছিটাবে না। এরকমভাবে মাছটা দিয়ে আমি উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেম করে নিয়ে ভেজে নিলাম। মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে আমি এদিকে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে একই রকমভাবে ভেজে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে জিরা হাফ চামচ এরকম গোটা জিরা এটা ভেজে নিলাম কয়েক সেকেন্ড। তারপরে এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা দিয়ে এটাকে মশলাটাকে ভেজে নেব। এখন লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা খাই বলে কাঁচা লঙ্কা দিয়ে মাছটা রান্না করে নেব। এখন মশলাটা যতক্ষণ না কষা হচ্ছে, মশলাটা থেকে তেল ছেড়ে যাবে, ততক্ষণ আমি মশলাটা এরকমভাবে কষতে থাকবে। এখন মশলাটা যাতে না পুড়ে যায় তাই আমি এখানে 2টো টমেটো কেটে দিয়ে দিলাম, ছোটো সাইজের 2টো টমেটো। মশলাটা থেকে বুঝতে পারছেন টমেটোটা গলে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় আমি আলুগুলো দিয়ে এখন এটাকে আরও কষতে থাকবো 4 থেকে 5 মিনিট মতো। আর এইদিকে যে পোস্ত, কাজু, চারমগজ বেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে এটা মশলাটা ভালোভাবে কষে নিলাম। এখানে পোস্ত যে কাঁচা গন্ধ থাকে সেটা অনেকে আবার পরে ঝোলের মধ্যে দেন, আবার পোস্ত যে কাঁচা একটা গন্ধ থাকে সেটার জন্য আমি এখানে কষে নিলাম। এরকম কষে নিলে কাঁচা গন্ধটা আর পাওয়া যায় না। ভালোভাবে কষে নিয়ে এখানে আগে থেকে জল গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে এটা ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটে নিলাম। এখন মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো এখানে ঝোলের পরিমাণটা আমি কম করছি যেহেতু মাছের পরিমাণ কম আছে। এখন উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে দিয়ে এখানে ঢাকা দিয়ে আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ফুল ফ্লেম আমি ফুটিয়ে নেব। এখানে মনে হচ্ছে টেস্ট করে নিয়ে লবণটা কম আছে, তাই আমি অল্প পরিমাণে আরও লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ওভেন বন্ধ করে দেব। এখন সার্ভিং বাটিতে একটা উঠে নিয়েছি। খুব সহজে তৈরি হয়ে গেছে রুই পোস্ত। এরপরে চলে আসছি কাতলা মাছের কালিয়া। এটা আমি একই প্রসেসে কাজু আর পোস্ত এগুলোকে একই রকমভাবে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি কাতলা মাছগুলো নিয়েছি। এখানে কাতলা মাছের যে পিসগুলো আছে সেগুলো এখানে অনেক লম্বা লম্বা করে যেটা কাটা হয়, গাদা পেটি একসঙ্গে এটা কেটে নেয় লম্বা লম্বা করে। আমি এখানে বাড়িতে যেহেতু খাবো, রেস্টুরেন্টে কিন্তু এরকম লম্বা লম্বা করে কাটে, আপনারা চাইলে এরকম লম্বা করে কেটে নিতে পারেন। আমি এখানে লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা দিয়ে মশলাটা মাখিয়ে নেব। এরকমভাবে আধ ঘন্টা আগে যদি মাখিয়ে না হয় তো মাছের যে একটা আষ্টে গন্ধ, এখানে চাইলে আপনি লেবুর রস 1 চামচ মতো দিয়ে দিতে পারেন। এটা দিয়ে মাছ ভাজলে এখানে মাছের আষ্টে গন্ধটা থাকে না। আধ ঘন্টা হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিই। একই রকমভাবে মাছটাকে উল্টে পাল্টে এরকম কালার করে ভেজে নিলাম। এরকম বেশি এখানে কালার করে ভাজবো না, হালকা এখানে ভাজা হলে মাছটাকে উঠিয়ে নেবো। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে কড়াইটা আগে ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে জীবাণুটা এখানে নষ্ট হয়। তারপরে আমি সরিষার তেল দিয়ে দেবো। এখানে সরিষার তেল দেওয়া হয়ে গেছে। এখন 3টে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজলে জিরাটা যাতে না পুড়ে সেটা খেয়াল রাখতে হবে, তেলটা যাতে বেশি গরম না হয়। জিরাটা ভাজা হয়ে গেছে, একটা ফ্লেভার খুব সুন্দর বেরিয়ে এসছে। এখন এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা আমি একেবারে এগুলো পিষিয়ে রাখি। আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়েছি। এখন এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে কালার হওয়ার জন্য, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে টকটকে একেবারে কালার হবে, খেতেও বেশ ঝাল ঝাল। আর দিচ্ছি এখন হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, লবণ,
1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা একই প্রসেসে একই রকমভাবে তেল ছাড়া পর্যন্ত এরকম আমি মশলাটা নাড়তে থাকবো যতক্ষণ না তেল বের হচ্ছে। আর এইদিকে আমি একটা দুটো টমেটো এখানে মিডিয়াম সাইজের পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট করাটা এখানে দিয়ে দিলাম। এর আগের ভিডিওতে আমি টমেটোগুলো গোটাই দিয়েছিলাম কেটে কেটে, এখানে আমি পিষে দিয়েছি। আর যে পোস্ত আর কাজু আমি বেটে রেখেছি, চারমগজটা এখানে ব্যবহার করিনি, চাইলে আপনি চারমগজও ব্যবহার করতে পারেন। আমি পোস্ত আর কাজুটা শুধু দিয়েছি। এটা দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিলাম। এখানে গরম জল দিলাম, এখানে গরম জল দিলে কিন্তু ঝোলের টেস্টটা ভালো হয়, তাই আমি গরম জল দিলাম। আর এখানে হাফ কাপ মতো জল আমি সাইডে রেখে দিলাম। এখন ঝোলটা ফুটে গেছে, ঢাকনা উঠে মাছগুলো আছে সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সবগুলোই দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে মাছ ভাজা যে তেলটা আছে সেটা দিয়ে দেবো। সেটা দিলে এখানে ঝোলের টেস্টটা ভালো হয়। এখন এটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য। এইদিকে যে আমি কাপের মধ্যে জলটা রেখেছিলাম গরম জল, সেই জলটাতে আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়ো পাউডার দুধ দিয়ে দিলাম। এটা গোলা হয়ে গেছে ভালোভাবে। এখন এর মধ্যে আমি ছড়িয়ে দেবো। এরকমভাবে দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। এখানে চাইলে নারকেলের দুধ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন, তাহলে টেস্টটা বেশ ভালো লাগে। এখন আমি ভাজা মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে উপর থেকে ধনেপাতা কুচানো ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ধনেপাতাটা সেদ্ধ হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের মধ্যে এটাকে আমি ওভেন বন্ধ করে দেব। এরকমভাবে খুব সহজে তৈরি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিয়েছি, খুব সহজে তৈরি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া রেস্টুরেন্ট স্টাইলে। এইদিকে আমি যে মাথাগুলো রেখেছিলাম সেই মাথাগুলো দিয়ে আমি একটা মুড়ি ঘন্ট তৈরি করে নেব। আজকে আমি মাছের রেসিপি 3 রকমের শেয়ার করেছি। এখানে মাছের মাথাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ, এখানে পেঁয়াজ রসুন বাটাও দিতে পারেন, আমি লবণ হলুদ দিয়ে এটাকে বেশ মজা করে ভেজে নিতে হবে। এটা আমি আগে থেকে আধ ঘন্টা আগে মেখে রেখেছিলাম। এখন কড়াইয়ের মধ্যে এটাকে আমি ভাজতে থাকবো। এইদিকে আমি মুগ ডাল নিয়েছি, এটা বাড়িতে ভাজা ডাল আছে, সে ডালটা এটা সোনামুখী ডাল বলছে। এই ডালটা ছোট ছোট থাকে, টেস্ট খুব ভালো হয়, দেশি মুগ যেটা, সেটাকে ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। এইদিকে প্রেসার কুকারে সেদ্ধ হতে থাকবে, অন্যদিকে ওভেনে আমি একটা কড়াই বসে এখানে দিয়ে দিলাম সরিষার তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এটাকে আমি মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো এটাকে ভেজে নেব, যাতে না পুড়ে একেবারে আমি আঁচটা কমিয়ে দিয়েছি। আর এখন আমি পেঁয়াজ, এখানে দুটো আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা যায় তাই আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ভাজা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এখানে রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, এখানে কিন্তু মুগ ডালের মধ্যে আদা বাটাটা অবশ্যই দিতে হবে। মুগ ডালে মুড়ি ঘন্টে যে কোনো কিছুতেই এটা আদা বাটাটা অবশ্যই লাগবে। এখন আমি একটা টমেটো এরকম হ্যান্ড চপারের সাহায্যে চপড করে নিয়েছি। এখানে চাইলে আপনার গ্রেট ছোটো ছোটো টুকরো করে কেটে দিতে পারেন, আমি এখানে চপড করে দিলাম। আর দিচ্ছি জিরা, ধনে গুঁড়ো, লবণ হলুদ গুঁড়ো। এটা দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। এখানে টমেটোটা দিয়ে দিলাম, যার কারণে আমি অন্য কোনো জল ব্যবহার করিনি। এখন মশলাটা আরও আমি এখানে টমেটোটা দিয়ে সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে কষা হয়ে গেছে। ডাল সেদ্ধ করা একটা সিটি দিয়ে আমি প্রেসার কুকার ওভেন বন্ধ করে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে যে জলটা আছে সেই জলটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষে নিলাম আরও 2 থেকে 3 মিনিট মতো। এখানে মশলাটা কষাটা আমি যতক্ষণ না কষা হচ্ছে এবং একটা ফ্লেভার বের হচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষে নিয়ে ডাল দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে মাছের মাথাগুলো কড়া করে ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথাগুলো দিয়ে আমি এখানে 5 থেকে 7 মিনিট মতো আমি এটা ফুল ফ্লেমে সেদ্ধ হতে দেব। ভালোভাবে এটা ঢাকা দিয়ে রেখে 5 থেকে 7 মিনিট পরে এটা দেখাচ্ছি। মাথাটা কিন্তু ভালোভাবে যেহেতু কড়া করে ভাজা হয়েছিল, এখন ঝোলের মধ্যে দিতে দিতে কিন্তু মাছটা গলে গেছে, এরকম সেদ্ধ হয়ে গেছে ভালো। আর মাছের মাথাটা আমি ভেঙে দেবো এরকমভাবে, ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এরকম নেড়ে চেড়ে। এখন ভাজা মশলার গুঁড়ো লবণ কম আছে তাই একটু টেস্ট করে লবণ দিয়ে দিলাম।
এরকমভাবে নেড়ে চেড়ে, আর ঝোলের প্রয়োজন হবে না, এরকম নেড়ে চেড়ে আমি ওভেন বন্ধ করে দেবো। খুব সহজে তৈরি হয়ে গেছে মুড়ি ঘন্ট রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।